ভোলা, সত্যি তোর হাতের পরোটা আলুর দমের জবাব নেই। এত ভালো বানাস যে কি বলবো। একেবারে ঘরোয়া রান্না মনে হয়। তোর হাতের রান্না খেয়েই তো আমার দিনটা শুরু হয়। বেশ ভালো লাগছে। কাজের থেকে এসেও কিন্তু আমি কিছুটা পরোটা আর আলুর দম কিন্তু বাড়ির জন্য নিয়ে যাবো রে। এই তো জলখাবার হয়ে গেল, এবারে কাজের দিকে যাওয়া যাক। নে নে, কত হলো বল। দাদা, তুমি তো আমার দোকানের রেগুলার কাস্টমার। তুমি তো জানো, দুটো পরোটা মাত্র 20 টাকা, আলুর দম একেবারে ফ্রি। তোমার তো এই দুটো পরোটাতেই তো পেট ভরে যায়, বলো আর কি দেবো নাকি? না না রে, এখন আর খেতে পারবো না। এই 20 টাকা দুটো পরোটাতেই পেট একেবারে আইঢাই পুরো ভর্তি হয়ে গেছে। তুই বরং একটা কাজ কর, বাড়ির জন্য আমি ফেরার পথে নিয়ে যাব। এখন আমাকে বরং 1 প্লেট প্যাক করে দে। আমার যেখানে কাজের জায়গা না, সেখানে এক বন্ধুকে তোর কথা বলেছি, তোর হাতের পরোটা আলুর দম আজকে সে খেতে চেয়েছে। নে, একটা ডিমের কারিও প্যাক করে দে সাথে। এই নাও দাদা, তোমার হলো 20 টাকা। আর এখানে 20 টাকার পরোটা প্যাক করলাম, আর ডিমের কারি হচ্ছে মাত্র 10 টাকা। নাও, তোমার তাহলে হয়ে গেল 20 20 40 আর 10 মানে 50 টাকা। দাদা, আমার হলো 50 টাকা। এই নে রে তোর 50 টাকা। এত ভালো খাবার খাই 50 টাকায়, সত্যি কথা। মানে 20 টাকায়, আবার 20 টাকার প্যাক করিয়েও নিয়ে যাচ্ছি। একজনের জন্য এই 20 টাকা থালিটা বেশ ভালো রে। খুব ভালো বানাস, তোর হাতের পরোটা সত্যি অপূর্ব, খুব ভালো লাগে। এত সস্তায় ভালো খাবার মনে হয় এই চত্বরে আর কেউ বানায় না। জলখাবারটা সত্যিই খুব ভালো হয়। তুই যদি এবার 20 টাকা দিয়ে পরোটা আর জায়গায় রুটি বানাস তাও চলবে, তুই যা বানাবি তাই চলবে। তোর হাতে জাদুই আলাদা রে। দিয়ে দে তাড়াতাড়ি। সস্তায় এত ভালো খাবার কেউ বানায় না সে চত্বরে। তাই ভোলার দোকানে সবাই পরোটা তরকারি খেতে আসে। আর তার দোকানে ডিমের কারি মাত্র 10 টাকা। এত সস্তায় ভালো খাবার কিন্তু আর কেউ বানায় না ভোলার মতো। কি গো, আজকে সমস্ত পরোটা বিক্রি হয়েছে? খাবার দাবার সমস্ত ঠিক ছিল তো? হ্যাঁ হ্যাঁ গিন্নি, বিক্রি হবে না কেন? আমার দোকানের পরোটা তো 1 নম্বর পরোটা। আমার দোকানের পরোটা যে একবার খাবে সে তো বারবার আসবে। নাও নাও, কাল থেকে আর একটু বেশি করে ময়দা মেখো, বুঝেছো? পরোটাগুলো কিন্তু এবার বেশি করে বানাতে হবে। আমার দোকানে কাস্টমার কিন্তু অনেক বেশি করে আসছে। 20 টাকায় সস্তায় এত ভালো পরোটা তারা আর কোথাও খায় না, বুঝেছো? হ্যাঁ গো, সেটা তো আমি জানি, সস্তায় দিচ্ছি, কিন্তু কোনো রকম তো ভেজাল জিনিস আমরা ব্যবহার করি না। ভালো তেল, ভালো ময়দা, আটা, সব রকম ভালো জিনিস। তারপরে তরকারির মধ্যে মশলাগুলো তো আমি নিজে বেটে রান্নাটা করি। বলো, সুস্থ থাকবে মানুষ তবেই তো খেতে আসবে। যদি আমাদের দোকানে খাবার খেয়ে লোকে অসুস্থ হয়ে পড়ে তাহলে কেন আসবে? আমাদের দোকানে খাবারটা ভালো পায় বলেই তো আসে। এখানেই তো বোঝার ব্যাপার, বুঝেছো? ভালো খাবার সস্তায় পুষ্টিকর পাই বলেই তো আসে সবাই। সত্যি রে ভোলা, তোর দোকানের পরোটার জবাব নেই। কালকে আমার বন্ধু পরোটা খেয়ে এত সুনাম করছে তোর, যে কি বলবো। আজকে এক কাজ কর, আরো 2 প্লেট প্যাক করে দে। আর আমার জন্য 1 প্লেট এখন বানিয়ে দে, গরম গরম পরোটা। জানিস, তুই এত সস্তায় এত ভালো জিনিস দিস যে কোথাও এমন খাবার পাওয়া যায় না রে। তুই চলে যা একটু শহরের দিকে, এত দাম না পরোটা, তরকারি, যে কোনো খাবার আর হাত দেওয়াই যাবে না। কিন্তু তেমন খাবারের কোয়ালিটি একেবারে খারাপ। যেমন দাম চড়া, তেমন খারাপ কোয়ালিটি। মানে বুঝতে পেরেছিস খাবারটা কত খারাপ পাওয়া যায় দাম দিয়ে। আর তোর কাছে সস্তায় এত ভালো খাবার, সত্যি রে সত্যি খুব ভালো বানাস। 50 টাকায় জানিস ওখানে ছোট্ট ছোট দুটো পরোটা দেয়, আর পেটও ভরে না, শরীরটাও খারাপ হয়। তোর কাছে খাবার খেয়ে সত্যি শরীর মন সবই একেবারে ফুরফুরে থাকে। হ্যাঁ হ্যাঁ দাদা, তোমাদের কাছে তো এটাই পাওয়া। আর দাম তো একটু বাড়ালে হয়, আর কি করব বলো। লাভটা আমাকে কম রেখেই তো বিক্রি করতে হয়।
কি বলবো, নাও নাও দাদা, প্যাক করে দিয়েছি, নিয়ে নাও। কি গো, আজকে বিক্রি কেমন হলো? ভালো হয়েছে তো? তুমি বললে কালকে একটু বেশি করে ময়দা মাখিয়ে দিতে। তরকারিটাও কিন্তু আমি আরো 2 কেজি আলু বেশি নিয়েছিলাম আলুর দমের জন্য। আর ডিমও মোটামুটি 10টার মতো বেশি নিয়েছিলাম। সব বিক্রি হয়েছে তো সমস্তটা? হ্যাঁ গিন্নি, বিক্রি তো হয়েছে। আর কি বলবো, লস করেই মনে হচ্ছে বিজনেসটা করছি। সবাই বলছে আমার দোকানে নাকি সস্তায় ভালো খাবার পাওয়া যায়। তাই ভাবছি দামটা যদি একটু বাড়ানো যেত, তাহলে লাভটা একটু বেশি করতে পারতাম। লাভ তো একেবারে খুবই কম রেখেই তো বিক্রি করি। কি যে করি বুঝতে পারছি না। শহরের দিকে বলছে জিনিসের দাম অনেক বেশি, তারা মনে হয় অনেক লাভে বিক্রি করে। আমাদের তাহলে অবস্থার পরিবর্তন একটু করতে পারতাম যদি দামটা একটু বাড়ানো যেত। এ কি বলছো গো, দাম বাড়াবে কেন? আমরা তো ঠিকই আছি, দুজনের মতো পেট তো আমাদের ঠিকই চলে যায়। আমাদের হাতের খাবার খেয়ে সবাই তো খুব খুশি। তাহলে এটাই তো আমাদের পাওয়া। আর আমাদের লাভ বলতে এই তো দুবেলা দুমুঠো ভালো করে খাওয়া দাওয়া, আর আমাদের এই যে একচালা বাড়ি। আর কি দরকার বলো না? দুজনের মতো ঠিক চলে যায়। বেশি আশা করে লাভ নেই গো। একেবারে খুব ভালো আছি আমরা। কোনো কষ্ট তো নেই আমাদের। শোনো, একটা কাজ করো, তুমি তো প্রতিদিনের মতো লেচিটা কেটে দাও। তোমাকে আর লেচি কাটার দরকার নেই, লেচিটা বরং আমি দোকানেই কেটে নেবো। তোমাকে কিছু করার দরকার নেই, তুমি শুধু আমাকে ময়দাটা মাখিয়ে আর তরকারিটাই করে দিও, বুঝেছো? এ বাবা, কেন গো? লেচিটা তো আমি একই রকম ভাবেই তোমাকে কেটে কেটে দিই। তাহলে তো পরোটাগুলো তুমি ছোট বড় করে ফেলবে, বুঝতে পারবে না। আমি যেমন করে দিই তেমনই থাক না। বললাম তো বেশি কথা বলার দরকার নেই, লেচিটা আমি কেটে নেবো, তোমাকে অত শত করার দরকার নেই। আর ময়দা বেশি মাখানোর দরকার নেই, যতটা আগে মাখাতে ততটাই দেবে, বেশি করার দরকার নেই, তাতেই বরং হয়ে যাবে আমার। আচ্ছা ঠিক আছে, যা বলছো তাহলে তাই করে দেবো তোমায়। কি দাদা, পরোটাগুলো মনে হচ্ছে একটু ছোট ছোট সাইজ। হ্যাঁ, কালকেও তো খেয়েছি আপনার দোকানে। একটু ছোট মনে হচ্ছে। দুটো পরোটা তো আগে একটা থালায় আটতো না আপনার। এখন তো বুঝতে পারছি না, মানে কি ব্যাপার হলো। কত দিই দাদা? 20 টাকা তো। না দাদা, 20 টাকা না, 30 টাকা। পরোটার দাম বেড়েছে, অনেক জিনিসের দাম তো, 30 টাকা লাগবে এক প্লেটে। এ কি বলছো? পরোটার সাইজ তো আগের থেকে ছোট বলে মনে হলো, আবার দামটাও বাড়িয়ে দিলে। আমার তো পেটটাও তো ঠিক মতো ভরলো না। আগে তো একটা প্লেট খেলে তো পেটটা একেবারে ভরে যেত। আবার 30 টাকা বলছো দুটো পরোটা। আ আ এক কি যে করি বুঝতে পারছি না। পেটটাও তো খালি খালি বলে মনে হচ্ছে। আবার তো কাজের দিকেও যেতে হবে, কি করি বলো না? কি আর করবেন দাদা, এক কাজ করুন, আরেক প্লেট খেয়ে নিন। কারণ এক প্লেটে এখন পেটটা ভরবে না, জিনিসের দাম বেড়েছে তো, তাই আমাকে সেইভাবেই করতে হচ্ছে। আরেক প্লেট দিই তাহলে, কি বলুন? হ্যাঁ, আর কি বলি, দিয়ে দাও। কাজ থেকে ফিরতে ফিরতে তো আমার সে সন্ধে হয়ে যাবে। এখন তো পেটটাও ভরলো না আমার। দাও দাও, আরেক প্লেট দাও। ব্যাপারটা কি হলো বুঝতে পারছি না। পরোটাগুলো ছোট হয়ে গেল, দামটাও বেড়ে গেল। এ কি করে সম্ভব? এক প্লেটেই তো আগে বেশ ভালোই হয়ে যেত। আবার 30 টাকা করে ছোট ছোট, মানে 30 টাকায় পেট ভরছে না। এবার পেট ভরাতে আগে এবারে 60 টাকা দিতে হবে। আগে 20 টাকায় পেট ভরে যেত। ওরে বাবা, এক ধাক্কায় 40 টাকা বেশি দিয়ে পেট ভরাতে হবে। বাবা রে বাবা, এ তো বিরাট ব্যাপার মনে হচ্ছে। এই নাও দাদা, 50 টাকা দিলাম। আর 10 টাকা হচ্ছে না, বুঝলে তো? তোমার দোকানেই তো খাই। আর তুমি তো আমাকে দেখেছো। এখন দাম যে হঠাৎ করে 20 থেকে তোমার 30 হয়ে যাবে সেটা তো বুঝতে পারিনি। আবার আমার এক প্লেটে পেটও ভরলো না, 2 প্লেট খেতে হলো। তো অত টাকা তো নিয়ে বের হয়নি দাদা। আচ্ছা ঠিক আছে, 10 টাকা বাকি লিখে রেখে দিলাম, কালকে যখন খেতে আসবেন 10 টাকা দিয়ে দেবেন, বুঝেছেন? এবার থেকে কিন্তু দাম বেড়ে গেছে বলে দেবেন সবাইকে আশেপাশে, যে 20 টাকা থেকে বেড়ে 10 টাকা হয়ে গেছে 30 টাকা, বুঝেছেন? বাবা বাবা, আজকে দেখছি অনেক টাকা লাভ করতে পেরেছি।
পরোটা তো আগের মতো ময়দা মাখিয়েই আরো বেশি প্লেট বিক্রি করতে পারলাম, একটু ছোট করে দাম বাড়িয়ে। এমনি করেই তো মনে হচ্ছে ব্যবসাটা চালাতে হবে। অত ভালো মানুষই করলে ব্যবসা চালাতে পারবো না মনে হচ্ছে। পরোটার সাইজ ছোট করে দাম বাড়িয়ে বেশ ভালো হলো মনে হচ্ছে। বাবা, অনেক ইনকাম করে ফেললাম এই হাফ বেলাতে। এখনো তো অনেকটা ময়দা বাকি আছে। এই ময়দাটাতে অন্যদিন আমার 20 প্লেট হতো, আজকে এই ময়দাটাতে আমি 40 প্লেট করে দেবো, তা আবার দাম বাড়িয়ে 10 টাকা। লাভটা আগের থেকে অনেকটাই বেড়েছে। এরপর লাভের পরিমাণটা আর একটু বাড়াতে হবে আমাকে। কি করি উপায় উপায় কিছু তো একটা উপায় বার করতেই হবে। মানে লাভটা আমার অনেকখানি বেড়েছে। আরো বেশি বেশি করে লাভ করতে আমাকে তো করতেই হবে কিছু একটা। যাই হোক, বাজারের দিকে তো আজকে যেতে হবে, ময়দা তেল সবই তো শেষ হয়ে এসেছে। ঠিক আছে, দেখা যাক, তখনই কিছু একটা করতে হবে মনে হচ্ছে। ও দাদা, দাদা, 5 কেজি ময়দা দিতেন তো, আর তেল দিয়ে দেবেন পরোটা ভাজার জন্য। কি তেল আছে আপনার কাছে? পরোটা ভাজার জন্য 1 নাম্বার তেল এসেছে দাদা, খুব ভালো তেল। 1 লিটারের দাম একটু বেশি পড়বে, কিন্তু স্বাস্থ্যের জন্য একেবারে ভালো। মানে 200 টাকা লিটার, বুঝেছেন? কি বলছেন? এই তো কিছুদিন আগেই তো নিয়ে গেছি 180 টাকা লিটার দিয়ে, এখন আবার 200 টাকা হয়ে গেল কি করে? দাম এত বাড়িয়ে ফেললে হবে নাকি? দাদা, অনেক কিন্তু ভালো তেল এসেছে বললাম। এই তেল কিন্তু একেবারে শরীর খারাপ হবে না, একেবারে খুব ভালো তেল। আর তো যা তেল আছে সবই তো কমা তেল, সেই তেল তো আপনি নেবেন না, ওই জন্য বলছি না কিছু। কমা তেল মানে কত কমা? কিছু তো বলছেনই না আপনি। মানে দামটা একটু বললে ভালো হতো যে। আরে দাদা, দামটা বলার মতো নয় বলেই তো বলছি না। ভালো তেলটার দাম বেড়ে 180টা হয়েছে 200 টাকা। আর বাকি মোটামুটি যে তেলগুলো আছে, মানে একেবারে বাজে বাবা, একেবারে বাজে, কেউ এটা কেনে না। মানে ওইটা হচ্ছে 5 লিটার তেল মাত্র 200 টাকায়, বুঝতে পেরেছেন? 200 টাকায় 5 লিটার, এখানে 200 টাকায় 1 লিটার। তোমরাটা ভাবছেন কেমন তেল হবে ওটা? দেখি দেখি দেখি, কেমন বলছেন দেখি, 200 টাকায় 5 লিটার? ও বাবা, এ তো ভালো কথা। অনেক, 200 টাকা কি কম টাকা নাকি? 200 টাকাটা ইনকাম করতে কত ওই ঘাম ঝরাতে হয় জানেন আপনি? দেন দেন, ওইটাই বরং আমাকে দেন, 200 টাকায় 5 লিটার তেলটাই দেন বরং। হ্যাঁ দেখুন দাদা, এটা কোনো লেবেল টেবেল নেই, কিচ্ছু নেই, একেবারে কমা কমা কোয়ালিটি, কেউ কেনে না এটা। খাবারের একেবারে উপযুক্ত নয় বললেই চলে। তাই তো এটা 200 টাকায় 5 লিটার। ওই লোকে নিয়ে যায় প্রদীপ মদীপ জ্বালাবে, ওই জন্যই তো রাখতে হয়েছে, বুঝেছেন? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এইটাই আমার লাগবে। একটা কাজ করুন, যতটা আছে পুরোটাই দিয়ে দেন আমাকে, আমার এটাই লাগবে। আমার কাজ আছে কিন্তু, বুঝেছেন? এইটাতেই ভালো হবে মনে হচ্ছে আমার কাজটা। দেন দেন, প্যাক করে দেন তাড়াতাড়ি। এ কেমন লোক রে বাবা, পরোটা ভাজার তেল কিনতে এসে একেবারে প্রদীপ জ্বালানোর একেবারে বাজে তেল কিনে নিয়ে গেল। কি যে করবে কিছুই তো বুঝতে পারছি না। কি গো, এত তেল কিনে এনেছো? বাবারে বাবা, এত তেল তো একসাথে তুমি কখনো কিনে আনো না। ওই তো 1-2 লিটার করে তো আনো। দেখে তো মনে হচ্ছে অনেক। এ তো 5-6 কেজি তেল হবে মনে হচ্ছে এখানে। হ্যাঁ হ্যাঁ গিন্নি, ভালো তেল পেয়েছি। 200 টাকায় 5 লিটার তেল, বুঝেছো? একেবারে টাটকা ভালো তেল, ঘানির বানানো তেল, বুঝেছো? কি বললে? 200 টাকায় 5 লিটার তেল? তুমি তেলের দাম জানো তো? মানে বুঝতে পারছো, এটা মনে হয় নিশ্চয়ই কোনো খারাপ তেল হবে গো। এ দিয়ে তুমি পরোটা বানাবে আর লোককে খাওয়াবে? না না গো, এমন কাজ করো না। এত কমা জিনিস দিয়ে জিনিস তৈরি তো আমরা করি না, কখনোই তো তুমি এমন করোনি। কি দরকার বলো না এত মানে খারাপ তেল দিয়ে রান্না বান্না করার? না না গো, এটা ঠিক হবে না। তোমাকে তো আমি বেশি কথা বলতে বলিনি, যেটা বলেছি সেটা শোনো। যেটা
করতে হবে সেটা শোনো। এই তেল দিয়ে এবার থেকে রান্না হবে তরকারি, আলুর দমের সমস্ত কিছু, পরোটা যা বানাবে, দোকানের যা রান্না হবে এই তেল দিয়ে হবে। কোনো ভালো তেল এর মধ্যে কিন্তু ব্যবহার করা চলবে না। আমাকে লাভটা কিন্তু বাড়াতে হবে, অত দেখে লাভ নেই। বাজারে শহরের দিকে কত খারাপ জিনিস দিয়ে রান্না করছে, সেটা কিছু নয়, আমাকেই কি করতে হবে নাকি? হ্যাঁ, অত ভালো জিনিস দিয়ে কাজ নেই, 20 টাকা আর যুগ নেই, বুঝেছো? এবার থেকে 50 টাকা প্লেটে আমাকে বিক্রি করতে হবে, দামটা আর একটু বাড়াবো আমি, তাহলে লাভের পরিমাণটা আরো হবে। খারাপ জিনিস দেবো আর এদিকে লাভ করব, আর কেউ কিছু টেরও পাবে না, বুঝেছো? আমি জানি না তুমি এমন কেন করছো। এইটা কিন্তু একেবারে ঠিক কাজ হবে না। মানুষ ঠকিয়ে কখনো বড় হওয়া যায় না। এমন টাকার আমাদের দরকার নেই। মানুষকে অসুস্থ করে তুমি কি করে টাকা রোজগার করবে বলো না? তোমার দোকানের নাম ডুবে যাবে। এমন কাজ করো না। আমি কি বলি তোমায়, কি করে বোঝাবো, আমি কিছুই বুঝতে পারছি না। আমাকে বোঝাবার কিছু দরকার নেই, বুঝেছো? যা করতে হবে সেটা তোমাকে বলে দিলাম। এবার থেকে এই তেলেই রান্না বান্নাটা হবে দোকানের জন্য। কি ব্যাপার, শুনছি তোমার দোকানের পরোটার দাম বেড়েছে, আর পরিমাণটা মানে সাইজটাও ছোট করে দিয়েছো। সত্যি শুনেছি না ভুল? হ্যাঁ হ্যাঁ, একেবারে ঠিক শুনেছেন। জিনিসপত্রের যা দাম বেড়েছে, আমাকেও তো একটু নিজের দিকটা দেখতে হবে। তা বলে ভাববেন না, কোয়ালিটি একেবারে একই রকম আছে, সাইজটা একটু ছোট হয়েছে, দামটা একটু 10 টাকা বাড়িয়েছি নিজের দিকটাও দেখার জন্য। আচ্ছা আচ্ছা, তাহলে তো ঠিকই আছে। জিনিসপত্রের দাম সত্যি তো আকাশ ছোঁয়া, তার মধ্যে 20 টাকায় তোমার কাছে পেট ভরা খাবার। আর যদি একই রকম খাবারের গুণমান ঠিকই রাখো, তাহলে তো ঠিকই আছে। খাবারের গুণমান যদি একেবারে খারাপ হয় তাহলেই তো খারাপ জিনিস। তুমি তো ওইসব করবে না, সেটা তো বিশ্বাস আছে তোমার ওপর। দাও দেখিনি, 1 প্লেট পরোটা দাও। তোমার দোকানের পরোটা খেয়ে কিন্তু আমার শরীর খারাপ অমন হয় না, কারণ তুমি তো ভালো জিনিস দিয়ে পরোটা বানাও, তাই জন্যে, বুঝেছো? সাইজে ছোট করেছো, আর কি করব, সেটাই খাই, ভালো জিনিসটা তো খাওয়া হবে। উম, এ কি, খাবারটা এমন গন্ধ গন্ধ কেন লাগছে? হ্যাঁ, তরকারিটাও যেমন বিচ্ছিরি হয়েছে, পরোটাগুলো মনে হচ্ছে বাসি বাসি। কি খাবার বানিয়েছো বলো না? খাবার তো একেবারে আগের মতো, যেমন টাটকা খাবার বানাতাম, ভালো জিনিস দিয়ে বানাতাম, ওই তো খাবার, খাবার তো কোনো পরিবর্তন হয়নি। তাহলে না না না, আপনি ভুল ভাবছেন, খাবার কিন্তু খুব ভালো জিনিস দিয়ে বানানো হয়েছে। 3 কাল গিয়ে 1 কালে ঢেকেছে। বয়সটা আমার এমনি এমনি হয়নি। টাটকা খাবার বাসি খাবারের মধ্যে তফাৎ আমাকে শেখাতে এসো না। এইটা মনে হচ্ছে নেহাত বাসি, না হয় একেবারে খারাপ জিনিস দিয়ে বানিয়েছো। কারণ এত পচা পচা গন্ধ টাটকা খাবারের মধ্যে কোত্থেকে আসবে? তরকারিতেও একই পচা তেল টাইপের গন্ধ, আর পরোটাতেও একই গন্ধ। সত্যি করে বলো, ভালোই ভালোই বলে দিলে ভালো, না হলে কিন্তু খুব খারাপ হয়ে যাবে। এই দেখুন দেখুন, এই তেল দিয়ে শুধু আমি রান্নাটা করেছি, জিনিস আমি একদম কিচ্ছু খারাপ মেশাইনি, ভালো তেল, একেবারে টাটকা, আমি কালকেই কিনে এনেছি বাজার থেকে, দেখে নিন আপনি নিজের চোখে। ঠিকই ধরেছি তাহলে। এই তো একেবারে বাজারের একেবারে খারাপ তেল, কোনো লেবেল নেই, কিছু নেই। এ তো ডালডার থেকেও একেবারে নিম্নমানের তেল। এই তেল দিয়ে তুমি আমাদেরকে খাবার তৈরি করে খাইয়ে আমাদের শরীর নিয়ে খিনিমিনি খেলছো? দাঁড়াও তো, তোমাকে এক্ষুনি পুলিশের হাতে তুলে দিচ্ছি।
ভুল হয়ে গেছে কাকু, আমায় ক্ষমা করে দিন। আমি অনেক বড় ভুল করে ফেলেছি। বেশি টাকা লোভের আশায় আমি একেবারে জিনিসপত্র খুবই কমা নিয়ে আসছিলাম বাজার থেকে, যেগুলো একেবারে খুবই নিম্নমানের। সেই জিনিস দিয়ে ভাবছিলাম কম টাকায় জিনিস কিনে বেশি টাকায় বিক্রি করে অনেক টাকা লাভ করব, আর কেউ টেরও পাবে না। আমি সত্যি সম্পূর্ণ ভুল ছিলাম। মানুষের জীবন নিয়ে খেলার কোনো অধিকার নেই আমার। আমাকে ক্ষমা করে দিন। আমি আর এই কাজ কখনো করব না। আবার সৎ পথে আগের মতো আমি রোজগার করব। আমাকে ক্ষমা করে দিন। আমার খুব বড় ভুল হয়ে গেছে। আমাকে পুলিশের হাতে তুলে দেবেন না। আমার খুব বড় ভুল হয়ে গেছে। আমাদেরকে এক সময় ভালো খাবার খাওয়ানোর জন্য একটা সুযোগ দিলাম, আমাদের জীবন নিয়ে আর খেলার অধিকার দিচ্ছি না। আর যদি ভুল হয়েছে একেবারে পুলিশের খাতায় নাম উঠে যাবে বলে দিলাম। আর কিন্তু আমরা সহ্য করব না। ভালো জিনিস যদি বিক্রি করবে তাহলে এখানে থাকবে, না হলে এখান থেকে দোকানপত্র তুলে অন্য জায়গায় চলে যাবে। এই গ্রাম ছাড়তে হবে তোমাকে যদি আর তুমি এইভাবে বাসি পচা খাবার, খারাপ তেলের খাবার বিক্রি করো। এই বলে দিলাম। হ্যাঁ কাকু, আমি আপনাদেরকে বলে দিলাম সত্যি কথা। আর কখনো এমন খারাপ জিনিস দিয়ে আমি খাবার তৈরি করব না। আবার আগের মতো আমি ভালো জিনিস দিয়ে আর এখানে দোকান করব। আমার ভুল হয়ে গেছে, আমাকে ক্ষমা করে দিন। আমি আবার সৎ পথে আবার রোজগার করব, আর সকলকে ভালো খাবার খাওয়াবো, এই কথা দিলাম। বন্ধুরা, তুমি আমার চ্যানেলটি লাইক সাবস্ক্রাইব করে দাও। আমি তোমাদের সামনে আবার নতুন নতুন কার্টুন ভিডিও নিয়ে আসবো। প্লিজ সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো।